সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটিনী অন্নদা মঙ্গল। কে তোর তুরিতে বসি ঈশ্বরী পাটনি, ছলিতে তোরে রে যদি কামিনী কমলে, কোথা করি বাম করে ধরি যারে বলে, উগুরি গ্রাসিল পুনঃ পূর্বে শুভদনী, রূপের খনিতে আর আছে কিরে মনিয়ে সম, চেয়ে দেখো পদ ছায়া তলে, কনক কমল ফুল্ল এ নদীর জলে, কোন দেবতারে পুজি পেলি এ রমণী, কাঠের সেউতি তোর পদ পরশনে, হইতেছে স্বর্ণময় এ নবযুবতী, নহেরে সামান্য নারী, এই লাগে মনে বলে ব্যয় নদী, পারে যারে শীঘ্র গতি, মেঘে নিশ পার করে বররূপ ধরে, দেখায় ভক্তি শোনো হে মোর যুক্তি। দাঁড়াও পথিক বর, জন্ম যদি তব বঙ্গে, তিষ্ট ক্ষণকাল এ সমাধি স্থলে, জননীর কোলে শিশু লবয়ে যেমতি বিরাম, মাহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন, যশোরে সাগরদারি কবতক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি, রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। কত সুন্দর দুটি কবিতা, যদিও আমার গলায় এতটা ভালো লাগেনি, কিন্তু বুঝতে পেরেছেন কবিতা দুটি কার এবং এই কবিতাটি যার, আমরা তার বাড়িতে আজ যাব। এই কবির বাড়ি যেতে যেতে আপনাদের চোখে পড়বে শস্যক্ষেত, এবং শস্যক্ষেতগুলো দেখতে চোখ জুড়িয়ে যায়। ভনিতা না করে বলেই ফেলি, আমরা চলে এসেছি যশোর জেলায়। আর যে কবির কবিতা পড়লাম সেই কবির নাম মাইকেল মধুসূদন দত্ত। ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি, নাট্যকার ও বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক। তিনি বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করেন। তার শ্রেষ্ঠ কাজ হল মেঘনাদবধ কাব্য। তিনি বাংলা নাটকের ভিত্তি স্থাপনকারী। কথা বলতে বলতে অলরেডি আমরা চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে। প্রবেশের শুরুতেই একটা পুকুর পড়ে এবং তারপর সামনে এগিয়ে আসলেই দেখা যায় একটা ফলক, সেখানে মাইকেল মধুসূদন দত্তের জীবনী রয়েছে। বাংলা সাহিত্যের এমন একজন ব্যক্তিত্ব যিনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বাংলা সাহিত্যে ভিন্ন চিন্তা, ভিন্ন আঙ্গিক ও দৃষ্টিভঙ্গির ঢেউ তুলেছিলেন। তিনি বাংলা সাহিত্যের নবজাগরণের জনক এবং এক অনন্য নক্ষত্র। মাইকেল মধুসূদন দত্ত পুরাতন ধ্যান ধারণা বিচূর্ণ করে নতুন ভাবধারা ও আঙ্গিক শৈলী প্রতিষ্ঠা করে বাংলা সাহিত্যে তিনি আলোড়ন তুলেছিলেন। এই মহান কবির জন্ম 25শে জানুয়ারি 1824 সাল যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। মাইকেল মধুসূদন দত্ত কলিকাতার হিন্দু কলেজে পড়াশোনা করেন, যেখানে সাহিত্যের প্রতি গভীর অনুরাগ জন্মায়। সামনে তার একটি ভাস্কর্য দেখা যাচ্ছে। 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং মাইকেল উপাধি ধারণ করেন। তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত, ফরাসি, লাতিন, গ্রিক, হিব্রু সহ 13টি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। তার মহাকাব্য ছিল মেঘনাদবধ কাব্য, নাটক ছিল শর্মিষ্ঠা, প্রথম আধুনিক নাটক, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, আর প্রহসন একি কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও। কাব্য ছিল তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরঙ্গনা কাব্য।
সনাতন ধর্মের প্রতি মাইকেল মধুসূদন দত্তের মনে এক প্রকার অবজ্ঞা সঞ্চারিত হয়েছিল, আর যার ফলস্বরূপ কবিকে মাত্র ১৯ বছর বয়সী আপন পিতৃপুরুষ লব্ধ সনাতন ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণে আগ্রহী করে তুলেছিল। তার এই ধর্মান্তরের ফলে পিতা রাজনারায়ণ দত্ত নিজ পুত্রকে ত্যায্য পুত্র হিসেবে ঘোষণা করেছিলেন। আইন বিষয়ক অধ্যয়নের কারণে মাইকেল মধুসূদন দত্ত ইংল্যান্ডে যান, কিন্তু সেখানকার বর্ণ বৈষম্য তাকে হতাশাগ্রস্ত করে তুলেছিল এবং ফলস্বরূপ তিনি ইংল্যান্ড থেকে ফিরে 1880 সালে ফ্রান্সের ভার্সাই নগরীতে চলে আসেন। কিন্তু নিদারুণ আর্থিক দুর্দশা প্রতিবার তার স্বপ্ন ভঙ্গ করেছিল। কেবলমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আর্থিক সহায়তা লাভ করে মাইকেল মধুসূদন দত্ত তার আইন পড়া শেষ করে ভারতে আসতে সক্ষম হয়েছিলেন। দারিদ্র, দৈন্য, চরম দুর্ভাগ্যের মধ্যে অতিবাহিত হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের শেষ জীবন। আইন ব্যবসায় তিনি কাঙ্ক্ষিত সফলতা না পেয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন এবং 1873 খ্রিস্টাব্দের 29 জুন চরম অর্থ সংকটে পতিত হয়ে আলিপুর জেনারেল হসপিটালে এই মহান ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন। কলকাতার সার্কুলার রোডে তার এখনও সমাধি পাওয়া যায়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম পর্বে মধুসূদনের মতো প্রতিভার উদয় হয়েছিল বলেই বাংলা কাব্যের এত দ্রুত উন্নতি ও পরিবর্তন হয়েছিল। আধুনিক বাংলা কাব্যের জীবন চেতনা ও বাচন রীতিকেই তিনি ভবিষ্যৎ সমৃদ্ধির পথ সূচিত করে গিয়েছেন। বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত তার কীর্তি দ্বারা আজও মানবজাতির কাছে অমর হয়ে আছেন।